মাঝে মধ্যে ইহুদ নাসারাদের কিছু কাজের মধ্যে মুমিনের জন্য কল্যাণ আছে, ঠিক কিনা? ওর এহেন অপকর্মের কারণে আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওর এই অপকর্মের কারণে আজকে কমপক্ষে বাংলাদেশের সকল উলামা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? ওর এই অপকর্মের কারণে আজকে বিশ্ব মুসলিম নিজেদের ঈমানি জজবা বাড়িয়ে নিজেদের ঈমানি দায়িত্ব পালনের কারণে আজকে ফ্রান্সের দিকে ঈমানি হুমকি হচ্ছে, ঠিক কিনা? শয়তান প্রথমত শয়তান ছিল না, ঠিক কিনা? একটা ফেরেশতা না, অর্থাৎ জিন জাতিদের মধ্যে একটা সন্তান। জিন জাতিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিল তাদের অবাধ্যতার কারণে, এই ছোট্ট একটা বালক মাত্র 100 বছরের একটা নাবালক। কত বছরের? 100 বছরের একটা নাবালক, ছোট মাসুম। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই বড়রা যত পাপ তাপ যত ভুল কসুর করেছে, এই নাবালক মাসুমের চেহারাটা এমন এত সুন্দর ফুটফুটে, এই তো কোনো পাপ করে না, এর ধ্বংস কিভাবে করি আল্লাহ? তোমার পারমিশন পেলে এর আমরা বাঁচিয়ে রাখি। এই শয়তানকে এর নাম ছিল আজাজিল। কি ছিল? একে ফেরেশতারা নিয়ে গেল আসমানে। সেখানে তাকে শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে তাকে মুআল্লিমুল মালাইকা পর্যন্ত পৌঁছে দিয়েছিল, ঠিক কিনা? অর্থাৎ তার জ্ঞান গর্ব আল্লাহ এত দান করেছিলেন, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এতটা সে মাকবুলিয়াতের দরজায় পৌঁছে গিয়েছিল, যার কারণে ফেরেশতারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করল, আল্লাহ এই আজাজিল নামক জিনটা যে আছে অনেক জ্ঞানের অধিকারী, এর আমাদের দ্বিতীয় আসমানে দাও, এর কাছ থেকে আমরা দেখি কিছু শিক্ষা অর্জন করতে পারি কিনা। এত জ্ঞান গর্ব, এত জ্ঞানের অধিকারী হয়ে গিয়েছিল আজাজিল। এভাবে আজাজিল আল্লাহর ইবাদত বন্দেগীতে 1 কোটি বছর পার করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন এই পৃথিবীর বুকে বনি আদম সৃষ্টি করবেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আর বনি আদম সৃষ্টি করে যখন আল্লাহ পাক বনি আদমকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য সব ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। প্রত্যেক ফেরেশতা সেই দিন আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, শুধুমাত্র কেবলমাত্র আজাজিল ওই ফেরেশতা নয়, ওই জিন জাতির আজাজিল নামক সন্তানটা সেদিন আদমকে সিজদা করে নাই, ঠিক কিনা? আজাজিল সেই দিন আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছে। আল্লাহ বললেন, বের হয়ে যাও, আমার হুকুম অমান্য যেহেতু করেছো তুমি, এই আসমান থেকে নেমে যাও, আমার রহমতের দরজা থেকে তুমি বের হয়ে যাও। আজাজিল তুই গর্বিত ছিল, অহংকারী হয়ে পড়েছিল, দাম্ভিকতা প্রকাশ করে ফেলল। বলল, আল্লাহ আমাকে যে এতদিন পরে তুমি তোমার রহমত থেকে দূরে ঠেলে দিলে, আমি যে এই হাজার কোটি বছর তোমার ইবাদত বন্দেগী করলাম, এই বন্দেগীর এই ইবাদতের প্রতিফলন কি আসবে আল্লাহ? আমি কি পাবো পরীক্ষণে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজাজিল কি চাস তুই? যা কিছু চাইবি শুধু আখিরাতের কল্যাণ ছাড়া, আমার জান্নাত ছাড়া যা কিছু চাইবি সব তোকে দিয়ে দেব। আজাজিল আল্লাহর কাছে চেয়ে নিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দারাজ করে দাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। আমার চাওয়া শেষ হয় নাই, আল্লাহ বলে, আরো কি চাবি চা।
এই পৃথিবীর বুকে যে আদমের জন্য আজকে আমি লানতের তক্তা গলায় নিয়ে জমিনে নেমে যাচ্ছি, এই পৃথিবীর বুকে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে প্রতিটা সন্তান জন্মগ্রহণ করবে আদম সন্তান হিসাবে। আমার পক্ষ থেকে আদম সন্তানের সাথে সাথে জন্মগ্রহণের সাথে সাথে আমার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী ওই আদম সন্তানের সাথে তুমি দিয়ে দিতে হবে। অর্থাৎ একটা আদম সন্তান জন্মগ্রহণ করবে, সাথে সাথে একটা শয়তানের সৃষ্টি হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যা দিলাম। এবার আজাজিল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার চাওয়া শেষ হয় নাই, আরো অনেকগুলো চাওয়া রয়েছে। এর মধ্যে আজাজিল উল্লেখযোগ্য যে চাওয়াটা রয়েছে সেটা বলল, আল্লাহ আমি তোমার কাছ থেকে একটা পারমিশন নিতে চাই। আমি এই বনে আদমকে তুমি তোমার জান্নাতে দিবা, আর আমি এদেরকে জান্নাত থেকে ফিরিয়ে রেখে জাহান্নামের দিকে ধাবিত করব। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কখনো মানুষকে জান্নাতের পথ দেখায়, ওর কাজ হচ্ছে মানুষকে জাহান্নামী করে দেওয়া, ঠিক কিনা? হ্যাঁ, তুই তো জাহান্নামী করবি, তাতে এখানে তোর কথাটা কি? আজাজিল বলে, আল্লাহ এই বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য আমি পৃথিবীর বুকে যখন বনি আদমের সামনে দাঁড়িয়ে যাব, আমি বনি আদমের সামনে যাতে আমি বিভিন্ন আকৃতি বিভিন্ন রূপ ধারণ করতে পারি, বিভিন্ন সূরতে যেন মুহূর্তের মধ্যেই পরিবর্তন করতে পারি, আমাকে তৌফিক দিয়া দাও। রূপ ধারণ করার ক্ষমতা আজাজিল আল্লাহর কাছ থেকে চেয়ে নিল। এই যে জিনজাত, এই যে শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে, ঠিক কিনা? যদিও বর্তমানে আমরা দেখতেছি না, কিন্তু একজন মুমিন যখন ইন্তেকাল হবে, মুমিন যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে, ওই মুহূর্তে শয়তানের রূপগুলো আমরা দেখতে পাবো। শয়তান আমার মায়ের রূপ ধরে আসবে, বাবার রূপ ধরে আসবে, বন্ধুর রূপ ধরে আসবে, বিশাল বুজুর্গের রূপ ধরে আসবে। শয়তান আমার সামনে বলবে, আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, পৃথিবীটা এমনিতেই হয়েছে, আল্লাহ সাহায্যকারী না, আল্লাহর কোনো ক্ষমতা নাই। এই তো তোমার জন্য তোমার পিপাসার্ত হৃদয়ের পিপাসা মিটানোর জন্য এই সুপেয় পানি তোমার জন্য নিয়ে আসছি। একটা বার যদি বলে ফেলো আল্লাহ বলতে কিছুই নাই, এই পানি তোমাকে দিয়ে দিব, পান করে কলিজাটা ঠান্ডা করে নেব। ডান দিকে মায়ের সৌরভ দমে আসবে, ডাক দিয়ে বলে, সন্তান রে, এই পৃথিবীর বুকে সবচেয়ে আপন ছিলাম আমি, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বুকের দুধ দিয়ে তোমাকে আমি মানুষ রূপে গড়ে তুলেছি। আমি কি তোমার অকল্যাণ চাই কিনা? আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, পানি পান করো। মানুষটা বাম দিকে তাকায়, বাম দিকে বাবার সূরত ধরে শয়তান এসে দাঁড়িয়ে যায়। আয় সন্তান, এই পৃথিবীর বুকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে তোর জন্য রুটি রুজির ব্যবস্থা করেছি, তোর কি অকল্যাণ চাই কিনা? এই পানিটা পান কর, পান করে অমৃত সুধা পান করে এই পৃথিবী থেকে চলে যা, আমি তোর বাবা বলছি রে। মানুষটা উপরের দিকে চায়, ডানে চায়, বায়ে চায়, পায়ের দিকে চায়, চতুর্দিকে শয়তান বিভিন্ন সূরত ধরে আসে। আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছিল এই শয়তানটা। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলে, এই শয়তান, তোকে সকল রূপগুলো ধরার জন্য আমি পারমিশন দিয়ে দিলাম, তবে কিনা একটা কথা শয়তান, একটা জিনিস আমি আল্লাহর হাতে রেখে দিলাম রে শয়তান, এটা তুই কখনো পাবি না, পারবি না। শয়তান বলে, আল্লাহ গো সেটা আবার কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শেষ জামানায় এই আদমের বংশধর হিসাবে আমি একটা নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ ডাকবে। ও শয়তান, ও ইবলিস, ও আজাজিল, আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর মহিমায় আমার প্রিয় হাবিবের রূপ, আমি শয়তান, আমি আল্লাহ, তুই শয়তানকে ওই রূপটা ধারণ করার ক্ষমতা থেকে তোকে বঞ্চিত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীর সূরত শয়তানকে ধারণ করতে দিবে, যার কারণে বিশ্ব নবী বলেন, মান রাআনি ফিল মানাম
ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে যেন আমি নবীকেই স্বপ্নে দেখলো। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, কারণ এই পৃথিবীতে শয়তান আমি নবীর রূপ ধারণ করতে পারে। কেন পারে না, এই প্রশ্নটা আমাদের মনে আসে না? শয়তান এত কিছু পারে, আল্লাহ শয়তানকে এত ক্ষমতা দিল, মানুষের রোগে রোগে হাঁটা, পশমের গোড়ায় গোড়ায় চলা, রক্তের তন্ত্রে তন্ত্র, প্রতিটা রক্ত কণিকার সাথে শয়তান মিশতে পারে মানুষের, ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর সূরা শয়তান কেন ধারণ করতে পারে না? আল্লাহ কেন তাকে দিলেন না? এই পৃথিবীর বুকে যত বড় বড় মানুষই রয়েছে, হাজার বছর আগের, লক্ষ বছর আগের মানুষগুলোকে মানুষের কল্পনার চেহারায় নিয়ে এনে একটা মূর্তি, একটা আকৃতি দেওয়া যায়, ঠিক কিনা? এই যে হিন্দুরা যে পুজো করে, ওরা যে মূর্তিগুলো বানায়, এই বর্তমান যুগের কোনো মানুষের সাথে কোনো মিল আছে? জাকির যেভাবে বানাচ্ছে এই মূর্তিগুলো কখনোই বর্তমান যুগের কেন, আরো আগের যুগের কোনো মানুষের সাথে কোনো মিল নাই। তারপরও কিন্তু ওরা এই আকৃতিটা দিতে পারে। ওরা মনে করে আমরা যে আমাদের যে দেব দেবীর পূজা করি তাদের চেহারাটা এমন ছিল, তাদের একটা প্রতিকৃতি, তাদের একটা আকৃতি, তাদের একটা ভাস্কর্য তারা তৈরি করতে পারে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শয়তান মানুষের মনের মধ্যে মানুষকে বিপদগামী করার জন্য, মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য শয়তান ওই ভাস্কর্য তৈরির যে কারিগর রয়েছে, মূর্তি তৈরির যে কারিগর রয়েছে, ওর মনের মধ্যে শয়তান ওই মূর্তিটার প্রতিকৃতি, প্রতিচ্ছবিটা স্পষ্ট আকারে ভাসিয়ে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কারণে মানুষটা কোনো কিছু না দেখে, কারো অনুকরণ না করে এই ছবিটা আঁকতে পারে, ঠিক কি না? কিন্তু এই পৃথিবীতে যত বড় আর্টিস্ট, যত বড় চিত্র অঙ্কনকারী, যত বড় ভাস্কর্যকারী, যত বড় মূর্তি তৈরিকারী, যত বড় কারিগর থাকুক না কেন, এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো জিন খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো শয়তান খুঁজে পাওয়া যাবে না যার মনের মধ্যে বিশ্বনবীর আকৃতি ভাসতে পারে, আর ওই আকৃতিকে ভাষার কারণে সে বিশ্বনবীর মূর্তি তৈরি করতে পারে, ঠিক কিনা? যে কাজটা শয়তান পর্যন্ত করতে পারে না, শয়তান পর্যন্ত যে কাজে অপারগ, যে কাজটা শয়তান পর্যন্ত করে না, ওই কাজটা বর্তমান পৃথিবীর এক জাতি মানুষ নামের জন্তু এটা করে বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর প্রতিচ্ছবিতে কলঙ্ক লিপে দিচ্ছে, ঠিক কিনা? এদের কাজ দেখে শয়তানও বলে, খাইছে রে বাপ রে বাপ, এ তো আমার চেয়েও বড় শয়তান, এ তো আমার চেয়েও বড় দুশ্মন, আমার চেয়েও বড় খারাপ। আমিও তো বিশ্বনবীর আকৃতি কখনো ধারণ করার চেষ্টা পর্যন্ত করি নাই, বিশ্বনবীর আকৃতি মানুষের মনে পর্যন্ত উদয় করি নাই। এটা কত বড় শয়তান যেটা বিশ্বনবীর আকৃতি, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর কার্টুন তৈরি করে, ঠিক কিনা? এটা কত বড় শয়তান! আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এগুলো বিশ্বনবীর জামানায় সবচেয়ে বড় কাফের ছিল, ঠিক কিনা? এবং বর্তমান যুগে মুসলিম উম্মার জন্য সবচেয়ে নিন্দার পাত্র হচ্ছে এগুলো, ঠিক কিনা? এ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই কাফের এই বেয়াদবগুলো তো কোনোদিন বিশ্বনবীর আকৃতি তৈরি করার চেষ্টা করে নাই, ঠিক কিনা? ইতিহাস খুঁজে দেখুন, কোনো কিতাবে পাবেন না আবু জাহেল বিশ্বনবীর মূর্তি তৈরি করেছে। বিশ্বনবী তো তখন জীবিত, বিশ্বনবীর আকৃতি তারা তৈরি করার চেষ্টা করে নাই।
বিশ্বনবীর প্রতিচ্ছবিকে তারা রেখে দেওয়ার চেষ্টা করে না, কারণ এই প্রতিচ্ছবি এই বিশ্বনবীকে তৈরি করেছেন, এই বিশ্বনবীকে রহমত করেছেন কে? এই রহমতের উপরে তারা হাত বসাতে চায় না, কারণ তারা জানতো বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর আকৃতির উপরে যদি আমি কলম বসাই, আমার তুলি বসাই, তাহলে আমার জীবনটা ধ্বংসে পরিণত হয়ে যাবে। এটা তারা জানতো, ঠিক কিনা? কিন্তু আজকে বিশ্ব বেয়াদব, বিশ্ব কুলাঙ্কার, সে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন আমার নবীর কার্টুন তৈরি করছে এবং এটা সগর্বে প্রদর্শন করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে ইহুদ নাসারাদের কিছু কাজের মধ্যে মুমিনের জন্য কল্যাণ আছে, ঠিক কিনা? ওর এহেন অপকর্মের কারণে আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওর এই অপকর্মের কারণে আজকে কমপক্ষে বাংলাদেশের সকল উলামা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? ওর এই অপকর্মের কারণে আজকে বিশ্ব মুসলিম নিজেদের ঈমানি জজবা বাড়িয়ে, নিজেদের ঈমানি দায়িত্ব পালনের কারণে আজকে ফ্রান্সের দিকে ঈমানি হুমকি হচ্ছে, ঠিক কিনা? মুসলমান জেগে উঠেছে। মুসলমানকে আর দমিয়ে দেওয়ার কোনো অপশক্তি পৃথিবীর বুকে নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বেয়াদবরা আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা বিশ্ব নবীকে চিনল না, কোরআনকে মানল না, আল্লাহর দ্বীনকে মানল না, এগুলো মানুষের মধ্যে পড়ে। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ বাল হুম আদাল, বরঞ্চ এর চেয়েও অধমের চেয়েও খারাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। কেমন খারাপ, কেমন খারাপ! ওই দিন ফেসবুকে দেখেছি প্রতিবাদ মানুষ কতভাবে জানাতে জানে। একটা মসজিদের টয়লেটের সামনে ম্যাক্রনের একটা ছবি লাগিয়ে মুসল্লিরা বের হয়ে এই টয়লেটের সামনে গিয়ে জুতা খুলে দুইটা করে পিটান দিচ্ছে ওর চেহারার মধ্যে। অনেক সম্মান, এটা ঠিক কিনা? এর চেয়ে জিল্লতি, এর চেয়ে অপদস্থতা, এর চেয়ে সবচেয়ে নিম্নমানের ওকে জিল্লতির দরজায় পৌঁছে দেওয়ার আর কোনো পথ থাকতে পারে না, ঠিক কিনা? শুধু নিন্দা নয়, শুধু মুসলমানই নিন্দা করছে না, আজকে ওকে ইহুদ নাসারা খ্রিস্টান যাদের মধ্যে সামান্যতম বিবেক রয়েছে, এই সমস্ত মানুষগুলো আজকে এই ম্যাক্রনের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? এটা একমাত্র বিশ্ব নবীর সাথে অপমানের একটা প্রতিফলন। এটা তো দুনিয়ার বুকে এতটুকু হয়ে ঘটে গেছে, দুনিয়ার বুকে ওর এতটুকুই হয়ে ঘটে গেছে। আখিরাতে না জানি ওর জন্য কত কত আযাব অপেক্ষা করতেছে, ঠিক কিনা? কারণ বিশ্ব নবী আমার বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে পৃথিবীতে কোনো মিথ্যা কলঙ্ক লিপে দিল, মিথ্যাচার করল, ওই ব্যক্তি যেন তার অবস্থানকে জাহান্নামের তলদেশে করে নিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে ম্যাক্রন যে প্রতিচ্ছবি বিশ্ব নবীর তৈরি করেছে, যে কার্টুন তৈরি করেছে, আমার নবীকে এমন ছিলেন, আহা! আবার নবী কত নূর নবী ছিলেন। নবীর চেহারা মোবারক দেখলে মানুষের পেটের খিদা পর্যন্ত মিটে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে বিশ্ব নবী আমার সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে পরীক্ষা খনন শুরু করে দিলেন। খাবার নাই, সাহাবায়ে আজমাইন তারপর পরীক্ষা খনন করছে। বিশ্ব নবী আবার কাজে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে আজমাইন ডাকতে বলে নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, নাই কোদাল দিয়ে মাটি কাটবেন, আবার মাটির বোঝা মাথায় নেবেন, এটা শোভা পায় না। আপনি বসে থাকুন, আমরা সাহাবীরা আজকে পরীক্ষা খনন করতে থাকি, আপনি একটু রেস্ট নেন। বিশ্বনবী সাহাবীদের রিকোয়েস্টে, সাহাবীদের আবেদনের কারণে বিশ্বনবী বসে আছে। সাহাবায়ে আজমাইন বিশ্বনবীর সামনে এসে কতক্ষণ পর পর নূরানী চেহারা মোবারকটা দেখে যায়।
আবার কাজ করে, আবার দেখে যায়, আবার কাজ করে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এমন কেন করো? কাজ রেখে আমি নবীর কাছে আসো, আবার কিছু না বলেই চলে যাও, আবার কাজ করো, আবার চলে আসো, কিছু না বলেই চলে যাও, কারণটা কি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবী, রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবী, কাজ করতে করতে যখন পেটের ক্ষুধা বেড়ে যায়, ক্ষুধার যাতনায় আর কাজ করতে পারি না, শরীরের শক্তিগুলো শেষ হয়ে যায়, ফুরিয়ে যায় নবী গো, ওই মুহূর্তে আপনার চেহারা মোবারক যখন আবার দেখি, মনে হয় এই মুহূর্তে পেট পুড়ে খেয়ে দিয়ে আবার শরীরে পূর্ণ শক্তি সঞ্চারণ করে আবার কাজে আমি ফিরে এসেছি। ওগো নবী, আপনার চেহারা দেখলে খাবারের কথা ভুলে যায়, খাবারের চাহিদা শেষ হয়ে যায়, শরীরে নতুন শক্তি ফিরে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নূরের নবী আমার ছিলেন, এই বেয়াদবের বাচ্চা। আসলে বিশ্ব নবীর উপরে যারা কলঙ্ক লেপে, ওরা কোনোদিন মানুষ হতে পারে না, ওদের পিতামাতার কোনো ঠিক থাকতে পারে না, এগুলো সমাজের বুকে যারা সন্তান হিসাবে বেড়ে উঠেছে। সম্মানিত হাজিরিন, আমরা যে যেখানেই আছি, প্রত্যেককে আমাদের জীবনের চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? বিশ্ব নবীকে আমাদের জীবন দিয়ে বিশ্ব নবীর সম্মান যদি রক্ষা করতে হয়, বিশ্ব নবীর ইজ্জতের জন্য, বিশ্ব নবীর সম্মান রক্ষার্থে আমাদের যদি জীবন বিলে দিতে হয়, আমরা রাজি আছি কিনা বলো? না হলে তো আমরা মুমিন হতে পারবো না, ঠিক কিনা? আমরা মুমিন, ঈমানের দাবি আমাদেরকে পালন করতে হবে। বিশ্ব নবী অপমান যদি হয়, বিশ্ব নবীর উপরে যদি কোনো কাফের শক্তির রাঙানো চোখ উঠে, এই চোখটাকে যতক্ষণে মুমিন দমিয়ে দিতে না পারবে, মুমিনের কলিজা ঠান্ডা হয় না, ঠিক কিনা? নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও, মুনাফিক তুমি, নবীর দুশমন, ঠিক কিনা? যারা কাফের আছে, আজকে ফ্রান্স বিশ্ব নবীর কার্টুন নিয়ে মজা করছে, সারা বিশ্ব যেখানে তাদেরকে নিন্দাবাদ জানাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এদেরকে সাধুবাদ জানাচ্ছে। ওরা যতটা খারাপ, এর চেয়ে এরা হচ্ছে আরো বেশি খারাপ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে বিশ্বনবীর ভালোবাসা কিভাবে অর্জিত হবে, বিশ্বনবীর ভালোবাসায় ঈমান কেমনে তরতাজা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুক। জোরে বলে আমিন।